Hello, friend. Good morning and welcome all of you in my self talking journey day 337. So, last 11 month continuously, consistently, I continue this self talking journey. Through this self talking journey, basically, I want to improve my confidence and as well as communication skill. And I also encourage people to take care of their body, soul, mind as that they throughout the day feel energetic, enthusiastic. Whatever I am saying that throughout the day energetic, enthusiastic, it's not so easy. Sometimes something happened in our life and we are completely not in the stage of just bounce back. We are just in a zone of anxiety, depression, and it's a common things happen with most of the people. And that's the reason we are some kind of miser. But yes, I personally benefited. I am also facing lots of challenges, negative situation and circumstance, but yes, it's helped me to grow and move ahead in my life. The way I am getting personally benefited, I want, and you also, just taking care of body soul mind. So that's why I run the body soul mind campaign. And যেটা আমরা প্রায় সবাই বড় একটা ভুল করি, আমাদের যা নেই সেটা নিয়ে দিনের পর দিন আমরা কষ্ট পাই, আর যা আছে সেটা 100% ব্যবহারই করি না। সামনে রিসোর্স আছে, বুদ্ধি আছে, সময় আছে, তবু বলি আরেকটু থাকলে ভালো হতো। আর এই যদি তাহলে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতার সূত্র। কিন্তু ইসরায়েল, ওরা এসব ভাবেই না। আজ আমরা শিখব ইসরায়েল নামক একটা ছোট্ট দেশের কাছ থেকে, যে দেশ আকারে ছোট হলেও মানসিকতায় একবারে টাইটানিক। এই মাত্র 937 কিমি দীর্ঘ এই দেশের চারপাশে রয়েছে 20টির বেশি সন্ত্রাসী সংগঠন ও শত্রু রাষ্ট্র। পপুলেশন মাত্র 94 লাখ, কিন্তু মিলিটারি বাজেট $24 বিলিয়ন। স্বাধীনতার পর থেকেই ইসরায়েল একটা জিনিস বুঝে গেছিল, আত্মরক্ষা মানে শুধু অস্ত্র না, এটা একটা স্ট্র্যাটেজি। তারা কোটি কোটি টাকা খরচ করে R&Dতে আর বানায় সে বিস্ময় প্রযুক্তি, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমস। ইসরায়েল 3 স্তরের আকাশ ঢাকা প্রতিরক্ষা ব্যবস্থা। আজ ইসরায়েলে আছে 3 স্টেজ ডিফেন্স সিস্টেম, যেখানে ফার্স্ট আয়রন ডোম, যেটা কিনা ছোট পাল্লার মিসাইল ধ্বংসে যথেষ্ট পটু। আর সেকেন্ড হচ্ছে ডেভিডস স্লিং, মাঝারি পাল্লা। আরেকটা অ্যারো সিস্টেম, দূরপাল্লার অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ধ্বংস। সো আয়রন ডন, যেটা কিনা শত্রুর প্রথম ধাক্কাতেই ঢাল। আর এর রেঞ্জ বেশি না, 4 থেকে 70 কিমি। এই নতুন ভার্সনে 100 কিমি। লক্ষ্য ছোটো পাল্লার রকেট, মার্টার, ড্রোন। সফলতা 90%-এর বেশি। 2021-এ গাজা কনফ্লিক্টে 4300-এর বেশি রকেট এটা আটকে ছিল। আর ডেভিডস স্লাইং, মাঝারি আকাশে আগুন, রেঞ্জ 40 থেকে 300 কিমি। লক্ষ্য মিড রেঞ্জ ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। উন্নয়ন ইসরায়েল প্লাস আমেরিকা। এই স্তর ঠেকিয়ে দেয় সিরিয়া ও লেবনান থেকে আসা ভয়ঙ্কর আক্রমণ। আর অ্যারো সিস্টেম, যেটা কিনা অ্যারো 2 and 3 মহাকাশী, যেটা খতম করে দেয় 70 থেকে 2400 কিমি যার রেঞ্জ। লক্ষ্য হচ্ছে ICBM, পারমাণবিক ক্ষেপণাস্ত্র, এমনকি এক্সো অ্যাটমসফেরিক। এই উন্নয়ন ইসরায়েল অ্যারোস্পেস প্লাস US MDA, একমাত্র সিস্টেম যা মহাকাশ থেকে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। কিন্তু বন্ধুরা, এই প্রযুক্তি শুধু শত্রুর রকেট থামায় না, এটা মানুষকে সাহস দেয়, মনোবল দেয়, একটা দেশকে, জাতিকে নির্ভীক করে তোলে। এবার নিজেকে, মনকে একটা প্রশ্ন করুন, প্রতিদিন আমাদের জীবনে ঠিক কী কী মিসাইল ছোড়া হয়? লোকের ট্যাগ দেওয়া মন্তব্য, তুই তো লেজি, তোর দ্বারা কিছু হবে না, তুই তো ওর মতো স্মার্ট না। তুলনা আর অপমানের তীব্র, ওর ছেলেটা কত ভালো, তুই কি করছিস? অফিসে বসের কটাক্ষ, তুমি এখনও এখানেই আছো, তোর দ্বারা কিছু হবে না। সোশ্যাল মিডিয়ার মিথ্যা গ্ল্যামার, সকালে শুরুতেই স্ক্রিন করতেই চোখে পড়ে কারো নতুন গাড়ি, কারো মালদ্বীপ টিপস, কারো IPO স্টোরি, আর আপনি ভিতরে ভিতরে প্রশ্ন করেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। ভুল বোঝাবুঝি আর রিলেশনশিপ রিজেকশন, যখন আপনি কাউকে বোঝাতে চান
কিন্তু সে বলে তুমি তো শুধু নিজের কথাই বোঝো। পরিবারের বা প্রিয় মানুষের অবজ্ঞা যা হৃদয় ভেঙে দেয়। নিউজ, পলিটিক্স, ওয়ার্ল্ড ইভেন্টস, কনস্ট্যান্ট ডুম স্ক্রলিং। সকালবেলা ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপ, ফেসবুক খুলেই দেখি অপরাধ, দুর্নীতি, মৃত্যুর সব নেগেটিভ খবর। এক গবেষণায় বলা হয়েছে যে 80% মানুষ দিনের শুরুতেই দেখে নেতিবাচক খবর। এতে তাদের মন হয়ে যায় অতিমাত্রায় রিয়াক্টিভ, নেগেটিভ অ্যান্ড পলিউটিভ। ব্যর্থতার কাটা দাগ, একটা ইন্টারভিউ রিজেকশন, একটা প্রেজেন্টেশন পারফরমেন্স, ডেলিভারি স্পিচ ফ্লপ, কিংবা একটা স্টার্ট আপের ব্যর্থতা যা মাথা থেকে নামেই না। টক্সিকের তুলনা আর পারফেকশনিস্টের চাপ। আপনার একটা ছবি পোস্টে হতেই কেউ লিখে বসলো, ভাই মুখটা কিন্তু ক্লান্ত লাগছে। আপনি হয়তো নিজের কাজে খুশি, তবু আশেপাশের পারফেকশন কালচার আপনাকে জোর করে বলায় ইউ আর নট এনাফ। সো এই মিসাইলগুলোকে আমাদের মনের আকাশে প্রতিদিন আঘাত করছে, ধীরে ধীরে করে দিচ্ছে ইমোশনাল কোলাপস। তাহলে প্রশ্ন হলো, আপনার আয়রন ডোম কোথায়? আপনার সেলফ ডিফেন্স সিস্টেম কোথায়? সো আমরা যদি স্টিভ জবসের কথা ভাবি, নিজের মৃত্যুর মুখোমুখি হওয়ার পরেও শুনেছিলেন অ্যাপেল শেষ হয়ে যাচ্ছে, তবু তিনি ভেঙে পড়েননি। কারণ তার ভিতরে ছিল একটা অ্যান্টি নেগেটিভ সিস্টেম, একটা বিলিফ সিল, যেটা তাকে আবার আইফোন বানাতে সাহায্য করেছিল। তেমনি যখন গোটা মিডিয়া বলেছিল ফর্মে নেই, শেষ এস, তখন সে সোশ্যাল মিডিয়া বন্ধ করে মেন্টাল আর্মড করে তোলে। এ আমি যার কথা বলছি সে হচ্ছে বিরাট কোহলি। মেডিটেশন, রুটিন, সাইলেন্স, এই তিনটে মিডিয়ে সে বানিয়েছিল নিজের পার্সোনাল আয়রন ড্রোম। রিসার্চ বলছে একজন সাধারণ মানুষ প্রতিদিন প্রায় 60,000 চিন্তা করে, যার মধ্যে 80% হয় নেগেটিভ। আর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে 70% মানুষ মনে করে তারা নিজেকে অপর্যাপ্ত, ইনঅ্যাডিকুয়েট। আর জানেন কি, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে 70% মানুষ বিশ্বাস করে তারা নিজেকে অপর্যাপ্ত, ইনঅ্যাডিকুয়েট মনে করতে বাধ্য হয়। তারা ভাবে আমি যথেষ্ট সুন্দর না, আমি তার মতো সফল না, আমার জীবনে তো কিছুই হচ্ছে না। নিজেকে রক্ষা করার, নিজেকে মনকে সাজানোর একটা পার্সোনাল আয়রন ডোম বানানোর এখনই সময়। কারণ যুদ্ধটা কেবল সীমান্তে নয়, আমাদের মনেও যুদ্ধ চলছে। শত্রুদের মুখ নেই, তারা আসে কথায়, তারা আসে হীনমন্যতা নিয়ে, তারা আসে তুলনার ছুরি হাতে, তারা আসে তুই পারবি না বলা বিষাক্ত বুলেট নিয়ে। এই শত্রুদের চোখে দেখা যায় না, তবু প্রতিদিন আমাদের উপর আঘাত করছে, আমাদের আত্মবিশ্বাসে, আমাদের স্বপ্নে, আমাদের ভবিষ্যতের উপর ওর আস্থাতে। এইসব মনোক্ষেপণাস্ত্র যদি আপনি প্রতিহত করতে না পারেন, তাহলে আস্তে আস্তে শুরু হবে ইন্টারনাল কোলাপস, বার্ন আউট, ডিপ্রেশন, অ্যাংজাইটি, সোশ্যাল উইথড্রল, আর শেষে আইসোলেশন, যেখানে আপনি নিজেকে চিনতেই পারবেন না। আত্মবিশ্বাসের ছাই থেকে কেউ ফিনিক্স হয়ে ওঠে না যদি না তার নিজের একটা মেন্টাল সিল থাকে। তাই বন্ধুরা, এখনই সময়, আর বসে থাকার নয়, আরেকদিন করব বলার সময় নেই। আপনার পার্সোনাল অ্যান্টিব্যালিস্টিক মিসাইল সিস্টেম এখনই গড়ে তুলুন। আপনারও চাই একটা পার্সোনাল আয়রন ডোম। না, এটা শুধু একটা থিওরি না, এটাই আপনার মানসিক আত্মরক্ষার একমাত্র অস্ত্র। একটা এমন সিস্টেম, এমন মানসিক ঢাল, যেটা নেতিবাচক আপনার মন অবধি পৌঁছানোর আগেই বিপদের মতো ধেয়ে আসা মেন্টাল মিসাইলগুলোকে আকাশই ধ্বংস করবে। এই মেন্টাল আয়রন ডোম কী করবে? নেতিবাচক কথাকে রিসিভই করবে না। তুই পারিস না, তুই পারবি না, তোর দ্বারা হবে না, এই কথাগুলো কানে আসবে কিন্তু মনে ঢুকবে না। কথার বিষ জাস্ট কাটিয়ে দিন, ডাস্ট অফ ডিলিট, ইগনোর। তুলনার বিষ থেকে আপনাকে ইনসুলেট করবে। কারো সাফল্য দেখলে মনে হবে না আপনি ব্যর্থ, বরং সেটা হবে ইন্সপিরেশন, না যে কম্পিটিশন। ট্রিগারিং পরিস্থিতিও মাথায় ঠান্ডা রাখবে। যখন কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যখন সোশ্যাল মিডিয়াতে কিছু দেখে মন দুলে ওঠে, তখন এই সিস্টেম আপনাকে বলবে স্টে কেম, স্টে সার্ভ, স্টে সেন্টার। ভিতরের আত্মবিশ্বাসকে আগুনের মতো জ্বালিয়ে দেবে। ব্যর্থতা, দ্যাট ইজ জাস্ট ডেটা। রিজেকশন, দ্যাট ইজ
রিডাইরেকশন, ডিলে দ্যাটস প্রিপারেশন। আপনার ভিতরেই জ্বলবে আত্মশক্তির অগ্নিশিখা, ব্যর্থতার দাগ সময় হিলিং শুরু করার। এক একটা ব্যর্থতা মানে এক একটা ক্ষত, আর পার্সোনাল আয়রন ডোম মানে সেই ক্ষতের উপর মেন্টাল অ্যান্টি অ্যান্টিসেপটিক, যাতে আপনার মন আর সংক্রমিত না হয়। কারণ মনে রাখবেন, জীবনে যুদ্ধ হবেই, প্রতিদ্বন্দ্বী, সমালোচক, ব্যর্থতা, তুলনা, এগুলো ঠেকানো যাবে না। কিন্তু যদি আপনার মনটাকেই ব্যাটেল ফিল্ড হয়, তাহলে আপনার লাগবে একটা বুলেট প্রুফ মেন্টাল আর্মার, যাতে আপনি শুধু বাঁচেন না, বরং ঘুরে দাঁড়ান, লড়েন এবং জেতেন। শিল্ডলেস শোল্ডারের শুধু ব্যাটেল ফিল্ডে নয়, জীবনের প্রতিটি মুহূর্তে হেরে যায় তারা। তাই বন্ধুরা, আজকে শুরু করুন, গড়ে তুলুন আপনার পার্সোনাল আয়রন ডোম, বানিয়ে ফেলুন নিজের মাইন্ড শিল্ড, আর প্রতিদিন একটা পাথরের মতো দাঁড়িয়ে বলুন, তুমি যাই পাঠাও আমি তৈরি। এই লড়াইয়ে আপনি হবেন বিজয়ী, আর আপনি নিজেকে রক্ষা করতে শিখে যান। কিন্তু বন্ধুরা, আজকের এর ফান্ডা এখানেই শেষ নয়, কারণ বাস্তবতা অনেক কঠিন, অনেক গভীর। এর একদিন একদিন হঠাৎ 2023 সালের 7ই অক্টোবর হামাস মাত্র 20 মিনিটে ছুড়ে দিল 3000-এর বেশি রকেট ইসরায়েলের দিকে। এটা ছিল ইতিহাসের সবচেয়ে ঘন ঘন, তীব্র ও ভয়াবহ মিসাইল হামলার একটি উদাহরণ। আয়রন ডোম ছিল ঠিকই বিশ্বের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, তবু তারা পুরোপুরি প্রস্তুত ছিল না, কারণ হামলার মাত্রা ছিল বিস্ময়কর, আর সেই সব মিসাইল আটকানো সম্ভব হয়নি। কিছু রকেট ঢুকে পড়ল সিভিলিয়ান এরিয়া, স্কুল, হাসপাতাল, ঘরবাড়ি, এমনকি মিলিটারি বেসেও বিস্ফোরণ। একটা মুহূর্ত সারা দেশ কেঁপে উঠেছিল আতঙ্কে, আর গোটা দুনিয়া জেনেছিল কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই পর্যাপ্ত নয় যদি আপনি প্রস্তুত না থাকেন, সতর্ক না থাকেন। তাহলে এখান থেকে আমরা কী শিখি? যে প্রথম যেটা জিনিস শিখি সেটা লেসন 1, সেলফ ডিফেন্স ইজ নট ওয়ান টাইম সেট আপ, ইটস এ কন্টিনিউয়াস আপগ্রেড। আয়রন ডোম কাজ করেছিল, কিন্তু সবটুকু রক্ষা করতে পারেনি। ঠিক তেমনই আমাদের মেন্টাল শিল্ড একবারে তৈরি করলেই হবে না, তাতে নতুন পরিস্থিতি অনুযায়ী আপডেট না দিলে নতুন আঘাতে আমরা ধ্বংস হবই। লেসন 2, যেটা হচ্ছে প্রেডিক্ট অ্যান্ড আনপ্রেডিক্টেবল। হামাসের মতো সত্য একদিন নিশ্চুপ থাকবেন, তারপর হঠাৎ 20 মিনিটে সব কিছু পাল্টে দিবে। আপনার জীবনও এমন হবে বন্ধু, সহকর্মী, পরিবার, সোশ্যাল মিডিয়া, যেটার হঠাৎ এমন কথা বলবে, এমন কিছু করবে যেটা আপনি কল্পনাও করেননি। লেসন 3, পার্সোনাল গ্রোথ নিডস লেয়ার্ড প্রোটেকশন। শুধু অ্যাফার্মেশন দিয়ে হবে না, শুধু মেডিটেশন দিয়েও হবে না, শুধু গ্র্যাটিটিউড যথেষ্ট নয়, আপনাকে বানাতে হবে একটা 3 স্তরের আয়রন ডন, মানসিক, আবেগীয় এবং আধ্যাত্মিক স্তরে। ডোন্ট ওয়েট ফর দ্য অ্যাটাক, বিল্ড ইউর শিল্ড বিফোর দ্য স্টর্ম। যদি ভাবেন এবারে আমি সেফ, যদি ভাবেন জব ডান, তাহলে আপনি নিজের সর্বনাশ নিজে ডেকে আনছেন। অ্যাজিউম মানে অ্যাস ডাঙ্কি ইউ মি, দ্যাট মিন্স, তাই নিজের সিস্টেমকে প্রতিদিন আপডেট করুন, নিজেকে শেখান, তৈরি করুন, আত্মরক্ষার মানসিক প্রস্তুতি নিন। উপসংহারে আমি যা বলবো সেটা হচ্ছে, আজ থেকে আপনি নিজেকেই বলুন, আমি আমার নিজের জীবন ও আত্মাকে বাঁচানোর জন্য প্রতিদিন একটি আয়রন ডোম তৈরি করেছি। আর হ্যাঁ, শত্রু থেমে নেই, তাই আপনিও থামবেন কেন? তো আজকে 337 ডেজ ইস, সো আজকে আমি যেমন সকালবেলা 3 আওয়ার্স আজকে এমনি নর্মালি যে টাইমে ঘুম থেকে উঠি সেই টাইম থেকে 3 ঘন্টা লেটে উঠেছি। হ্যাঁ, কিছুটা শরীর খারাপ ছিল গতকাল রাত্রেবেলা, তো যাই হোক। তো এবার আমার মনে হয় যে যে কোনো সময় এই জিনিসগুলো কিন্তু নর্মাল, কিন্তু কিছু কিছু সময় আমাদের যেটা মনে হয় এই যে এখান থেকে আমাদের মুভ আউট করা, বা এখান থেকে আমাদের যে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেইটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট, এবং এটা কিন্তু আমাদের সবার সাথেই হয়। কিন্তু আমরা তার মধ্যে মাত্র 80-20 প্যারেটো প্রিন্সিপাল, মাত্র 80 জন মানুষ কিন্তু আমরা সেই জায়গা থেকে রিকভার করতে পারি না নিজেকে, এবং আমরা আরও খারাপ পরিস্থিতিতে যাই। তো যে 20% মানুষ, তারা কি করে?
তারা কি করে সেই নিজেদের যে আনকমফোর্টেবল সিচুয়েশন, যেখানে তারা নিজেদেরকে পুরোপুরি ফ্রাস্ট্রেশন এবং হতাশ এবং বেশ কিছু সময় যারা তাদের নিজেদের প্রবলেমে সলভ করতে পারে না, তারা কি করে নিজেদেরকে নিয়ে যায়। তো আমরা যদি তাদের সেই লাইফস্টাইল, তাদের যে জীবন দর্শন, সেটাকে যদি আমরা জানার চেষ্টা বা প্রতিদিন করি, তাহলে কিন্তু আমরা অনেকটাই সেই জায়গায় নিজেদেরকে, এবং তাদের যে স্ট্র্যাটেজি, তাদের অ্যাকশন আইটেম, বেসিক্যালি আমরা কী করি, ওভার থিঙ্কিং করি। তো ওভার থিঙ্কিংয়ের থেকে যেটা খুব দরকার সেটা হচ্ছে অ্যাকশন। কারণ আমরা জীবনে কোন ছোট ছোট চেঞ্জ যেটা করলে আমরা হয়তো ইমিডিয়েটলি বিশাল বড় সাফল্য পাবো না, কিন্তু লং রানে সেটাকে যদি আমরা কনসিস্টেন্সি হিসাবে যদি আমরা ধরে রাখি, এবং সেটাকে যদি আমরা, যেটাকে বলে ডিসিপ্লিন, ডেডিকেশন, তাহলে কিন্তু আমরা আমাদের একটা বেটার ভার্সন খুব সহজেই তৈরি করতে পারবো, এবং আমরা নিজেদেরকে সেই ভেড়ার পাল থেকে নিজেদেরকে আলাদা করতে পারবো। আর আমরা যখন নিজেদেরকে বেটার জায়গায় নিয়ে যাবো, তখন আমরা আরও পারবো আরও অনেকজন যাদেরকে হেল্প করতে। কারণ আমি যদি নিজে শক্ত সমর্থ হই, তবেই আমি পারবো আরেকজনকে হেল্প করতে। তো নিজেদেরকে আমরা ভালোবাসবো এই জন্য যে আমরা আলাদা জনের জন্য বেশি কিছু ভালো কিছু করতে চাই, বেশি কন্ট্রিবিউট করতে চাই। তো এই কন্ট্রিবিউশন মাইন্ডসেট নিয়েই আমি বলবো আপনারা জীবনে আরও অনেক ভালো কিছু করুন, ও নিজেদেরকে নিজের বেটার ভার্সন, নিজেদের জীবনের লক্ষ্য গোলকে পূরণ করুন, এবং অনেক অনেক মানুষকে বেশি করে উপকার ও সাহায্যের হাত বাড়িয়ে দিন। And I wish all of you stay healthy, happy. Thank you so much. Bye bye. Take care.